গাইস, আপনারা দেখতে পাচ্ছেন নাসিক রেড 93 গ্রীষ্ম ও বর্ষাকালীন বীজ, যার অঙ্কুরোদ্গম অটোমেটিক হয়েছে। আমি এই বীজতলায় বীজগুলো ফেলাবো এবং 45 দিন পর্যন্ত অপেক্ষা করব এই বীজটা অন্য জায়গায় ট্রান্সফার করে আবার নতুন করে উবো। এই বীজে উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ, এটা উড়িষ্যা থেকে সরকার আমদানি করেছে। কৃষি প্রণোদনা হিসাবে এই বীজটা আমি পেয়েছি। এই বীজটার যে ফল হয়, পেঁয়াজ হয়, সেটা 4টা 5টা 6টায় 1 কেজি হয়, অনেক ক্ষেত্রে 4টায় 1 কেজি বেশি হয়। তো এই গ্রীষ্ম বর্ষাকালীন পেঁয়াজের সবচাইতে বড় প্রবলেম আর তা হলো, যদি বীজ অঙ্কুরোদ্গম ঘটাতে পারেন তো ফসল নিশ্চিত হবেই। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পলিথিন দেখাতে হয়, আমরা এই পলিথিন দেওয়া এই পেঁয়াজের বেড তৈরি করব এবং ইনশাল্লাহ আপনারা পর্যায়ক্রমে ধাপে ধাপে কৃষি উৎপাদিত ফসলের মধ্য পেঁয়াজ এর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারের যে চ্যালেঞ্জ, সে চ্যালেঞ্জ পূরণ করার জন্য আমি যে অক্লান্ত পরিশ্রম ও মেধা বিনিয়োগ করে যাচ্ছি, সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে আপনারা সমর্থন দেবেন, লাইক কমেন্ট করে পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, একটা কৃষককে লাইক কমেন্ট করা আপনার জন্য অত্যন্ত জরুরি। এই কারণে এই পৃথিবীতে যত প্রাণী আছে তার বেশিরভাগ প্রাণী কৃষকের উৎপাদিত ফসল খেয়ে জীবন ধারণ করে থাকে। সবাইকে ধন্যবাদ। আমি এইভাবে বীজ ছিটায় দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে 2-3 বার করে আমি ছিটাবো, যেন সমান হারে সব জায়গায় বীজ পড়ে। এবং যদিও হয়তোবা এই জায়গার চাইতে একটু বীজ ঘন হবে, কিন্তু বীজ ঘনরও দরকার আছে। একদম পাতলা বীজ ভালো হবার চায় না। এবং এই বীজ যখন তুলে একটু ঘন বীজ হলে দ্রুত বীজটা লম্বা হয়। বন্ধুরা, আপনারা দেখতে থাকবেন আমি কীভাবে বীজটা ফেলাই। বড় একটু সহযোগিতা কর। চাচা বেগুন লিরাচ্ছেন? ওফ চাচা, কেমন আছেন? দেখি আপনি পাচনটা কি? হ্যাঁ, ওটার নাম কি? এঙ্গা করেন তো। এটা হলো আমার চাচা।